যুদ্ধ শুরুর পর পুতিন ট্রাম্পের প্রথম ফোন আলাপ। যুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে যুক্তরাষ্ট্রের পাশে থাকার আহ্বান সিনেটরের। ইরান যুদ্ধের শেষ নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়। আমরা যুদ্ধ শেষ করার খুব কাছাকাছি পৌঁছে গেছি বলছেন ট্রাম্প। আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম। যুদ্ধ শুরুর পর পুতিন ট্রাম্পের প্রথম ফোন আলাপ। ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতির মাঝে প্রায় 1 ঘন্টা ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে মঙ্গলবার দীর্ঘ এই ফোন আলাপের মূল বিষয় ছিল মধ্যপ্রাচ্য সংকট ও ইউক্রেন যুদ্ধ। গত ডিসেম্বরের পর এই প্রথম দুই নেতার মধ্যে কথা হলো। পুতিনের কূটনৈতিক পরামর্শক ইউরি উশাকোভ জানান, ইরান যুদ্ধ নিয়ে দ্রুত একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইরান যুদ্ধের বরাবরই তেহরানকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। এছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে দুই দেশের অবস্থান ও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বর্তমান অবস্থান ও সামরিক অগ্রগতির বিষয়েও মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেছেন পুতিন। ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুস্তফা খামেনিকে। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে অটল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ছেলে মুস্তফা খামেনিকে এই পদে আসীন করা হয়। তার এই নিয়োগকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, আমি তেহরানকে আমাদের অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির বিষয়টি আবারও নিশ্চিত করতে চাই। রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি আত্মবিশ্বাসী যে মুস্তফা খামেনি তার বাবার কাজ সম্মানের সাথে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরিস্থিতির মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন। যুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে যুক্তরাষ্ট্রের পাশে থাকার আহ্বান সিনেটরের। সিনেটর লিন্ডসে গ্রাহাম সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যদি ইরান আক্রমণ করে তাহলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উচিত যুক্তরাষ্ট্রকে সমর্থন করা। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। গ্রাহাম বলেন, সৌদি আরবকে বলতে চাই, আমি আপনার দেশের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করতে প্রস্তুত, যাতে আপনাকে সুরক্ষা ও স্থায়িত্ব দেওয়া যায়। আমি আশা করি আমরা এ নিয়ে আরও আলোচনা চালিয়ে যেতে পারব। যদি ইরান আক্রমণ করে আমরা সৌদি আরবের জন্য যুদ্ধে নামব। একই সঙ্গে আমরা আশা করি সৌদি আমাদের সমর্থন দেবে। তিনি আরও যোগ করে বলেন, আমাদের দূতাবাস রিয়াদে আঘাতপ্রাপ্ত হয়েছে। আপনি কি আমাদের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার কোনো দায়বদ্ধতা অনুভব করছেন না? এখন পর্যন্ত তা করেননি। যদি আপনি বিশ্বাস না করেন যে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা পারস্পরিক আত্মরক্ষার ব্যবস্থা শুরু করবে, তাহলে হয়তো আমাদের আপনার সৌদি আরব সঙ্গে চুক্তি করা উচিত। বিশ্লেষকরা বলছেন, সিনেটরের এমন বার্তা থেকে বোঝার উপায় নেই যে যুদ্ধের যুক্তরাষ্ট্র ব্যাপক চাপে রয়েছে। বিশেষ করে যুদ্ধের শুরুতে ইরানকে প্রতিপক্ষ হিসাবে ছোট করে দেখার যে ভুল করেছিল মার্কিন প্রশাসন, সেই ভুলের মাসুল হিসাবে সিনেটরের এমন বক্তব্য। ইরান যুদ্ধের শেষ নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়। খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, সংঘাত কবে শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়। শত্রুরা তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত প্রতিশোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন খুশি তখন এই যুদ্ধ শেষ করতে পারবে না। ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা এবং সশস্ত্র বাহিনী প্রতিশোধ দাবি করছে। তিনি আরও বলেন, শত্রু অনুতপ্ত হয়ে পরাজিত না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার কাছাকাছি বলছেন ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ, বলা যায় এটি প্রায় শেষ হয়ে গেছে। তিনি দাবি করেন, ইরানের এখন কার্যত কোনো নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে এবং তাদের বিমান বাহিনীও নেই। ট্রাম্পের ভাষায় তাদের ক্ষেপণাস্ত্র শক্তিও এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রই এই যুদ্ধে নির্ধারিত সময়ের থেকে অনেক এগিয়ে রয়েছে। যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি মূলত তার পরিকল্পনার উপর নির্ভর করছে। যুদ্ধ শেষ করা এখন আমার চিন্তার মধ্যেই রয়েছে, বলেন তিনি। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, তার জন্য তার কোনো বার্তা নেই।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল ইরানের সঙ্গে এই যুদ্ধ 1 মাসেরও বেশি সময় স্থায়ী হতে পারে। বর্তমানে যুদ্ধের 10ম দিন চলছে। এদিকে ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনের বাংলাদেশি গ্রেপ্তার। যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের পক্ষে পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগে এক বাংলাদেশি সহ 6 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর, গ্রেপ্তার বাকিরা পাকিস্তানি। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এই স্থানীয় সংবাদ মাধ্যমে তাদের গ্রেপ্তারের খবর দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুর্নীতি দমন ও সাইবার অপরাধ দমন বিভাগ তদন্ত চালিয়ে তাদের গ্রেপ্তার করে। কমতে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে। সোমবার তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ওঠার পর দ্রুত নেমে আসে। গত 24 ঘন্টায় বৈশ্বিক জ্বালানি বাজারে বেশ অস্থিরতা দেখা গেছে। এর আগের দিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়, যা 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর প্রথমবারের মতো এমন উচ্চতায় পৌঁছায়। তেলের দাম বৃদ্ধির প্রভাবে এশিয়া ও ইউরোপের প্রধান শেয়ার বাজারগুলোতে ব্যাপক বিক্রি শুরু হয়। একই সঙ্গে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট দিনের শুরুতে চাপের মুখে পড়ে। পরিস্থিতির দিকে নজর রেখে পরে ট্রাম্প বক্তব্য দেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ প্রায় পুরোপুরি শেষের পথে। এর আগে সোমবার এক সময় ব্যারেল প্রতি $119.50 পর্যন্ত ওঠা ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত কমে দিনের শেষে $98.96 নেমে আসে। সর্বশেষ ভারত থেকে আসছে 5,000 টন ডিজেল বাংলাদেশে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে 5,000 টন ডিজেল আসছে। বিপিসি সূত্রে জানা গেছে, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে এই পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোববার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে 1,80,000 টন ডিজেল আমদানির চুক্তিও বিদ্যমান রয়েছে। তবে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনে তা বন্ধ ছিল। এতে মোট ব্যয় হওয়ার কথা প্রায় 1,462 কোটি টাকা, যার একটি অংশ বিপিসি এবং বাকি অর্থ ব্যাংক ঋণ থেকে আসার কথা ছিল।